ও মা বুয়া, তুই অফিস যাচ্ছিস নাকি? অফিস না যাবার কি হলো? ও মা, আমি তো ভাবতেই পারছি না। বলি কাল একটা অনুষ্ঠান গেল, আজই তোকে অফিসে যেতে হবে, দুদিন বিশ্রাম টিশ্রাম। ও মা জুন, হ্যাঁ গো, তুমিও কি অফিস যাচ্ছ নাকি? হ্যাঁ মানে ও যখন যাচ্ছে আমি আর থেকে কি করব, আমিও ভাবলাম যে একটু অফিসে যাই, কাজ টাজ সারি, কিছুদিন বাদে তো আবার ছুটি টুটি নিতে হবে। কোথাও বেড়াতে যাচ্ছ জুন আন্টি? হ্যাঁ ভাবছিলাম যে কোথাও থেকে একটা ঘুরে আসবো। মাম, ব্রেকফাস্ট রেডি হয়েছে? ব্রেকফাস্ট হয়েছে নাকি সেটা আমি কি করে বলবো বাছা? বলি মিঠু, মিঠু, এই যে টেবিলে সবাই বসে রয়েছে, দেখতে পাচ্ছিস না কো? এতে নতুন কি বলো ঠাম্মি, রোজ তো এক অবস্থা। কাজে যাব কিন্তু খাবার রেডি থাকে না, এসে বসবো তারপর সে খাবার দেবে। কি করবে তুমি? সবজি কাটছো যে, ওদের জল খাবারের ব্যবস্থা কিছু করেছো? ওদের কাজ আমি ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছো মানে? তুমি চিন্তা করো না বৌদি, আমি তো একটা স্বাধীন মানুষ। আমি কারুর বাড়ির কাজ করতে পারি, কারুর বাড়ির কাজ ছাড়তে পারি। দরকার হলে তুমি আমায় ছাড়িয়ে দিতে পারো, কাল থেকে তোমার বাড়িতেও আর আসবো না। আর তুমি ওদের কথা চিন্তা করছো তো? ওদের আমি পুরো পরিষ্কার করে দেবো যে ওদের কাজ আর করছি না। আশ্চর্য কথা বলছো তো, ওরা এখন খাবেটা কি? তুমি এত চিন্তা করছো কেন? যা খুশি খাবে। কি হলোটা কি মিঠু দি? কি হলো মিঠু? বলি কানে শুনতে পাচ্ছিস না কো? বলি আমরা কি সারাদিন খাবারের অপেক্ষায় বাড়িতেই বসে থাকবো, বেরোবো না নাকি? মিঠুদি, তুমি তো ব্রেকফাস্টটা রেডি করে তারপর আমাদের ডাকতে পারো। আমরা এখানে আসি, তারপরে তুমি ব্রেকফাস্টটা রেডি করো, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ মানে বলছিলাম কি, যে সিস্টেমে তুমি কাজ করে অভ্যস্ত সেই সিস্টেমটা কিন্তু এবার একটু পাল্টাতে হবে, মানে বুঝতে পারছো তো? এতগুলো লোকের ব্রেকফাস্ট রেডি করা একজনের পক্ষে তো সম্ভব নয়। তোমরা নিজেরা একটু হেল্প করতে পারো তো। আমি বুঝতে পারছি না, মানে তুমি কি বলতে চাইছো? আমি এই অফিসের পোশাকে হেল্প করব? না পাপা, কথাটা কি তুমি আমাকে বললে? বলে তো কোনো অপরাধ করিনি, নিজেদের খাবারের ব্যাপারেই তো বলা হচ্ছে। বাবা তুমি যে মাঝে মাঝে এমন কথা বলো না, কি বলছো তুমি বলো তো? হ্যাঁ, অঙ্কিতা কোনোদিন রান্নাঘরে গেছে? ও রান্নাঘরে যাবে? কখনো যায়নি, এবার যাবে। রান্নাঘরে তো যাওয়া উচিত। রান্নাঘরে যাওয়া মানে তো কোনো গর্হিত অপরাধ করে ফেলা তা তো নয়। আরে বাবা চুপ কর না বুয়া। আরে বাবা ছেলে মানুষ, ও কখনো এই ধরনের কাজ করেছে নাকি? সবাই তো এখানে ছেলে মানুষ নয়, কেউ কেউ তো বড়ও আছে, তারাও তো যেতে পারে। বড় বলতে মানে তুমি আমাকে রান্নাঘরে যেতে বলছো, রাইট? না আমি আমি বুঝতে পারছি যে তোমার রান্নার মধ্যে একটু পার্সোনাল টাচ ভালো লাগে। তুমি চাও যে আমি মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে তোমার জন্য দু একটা ডিশ বানাই। আমি ডেফিনেটলি তোমাকে বানিয়ে দেবো, কিন্তু কি বলো তো, চাকরি করা মেয়ে বিয়ে করলে তাকে তো একটু কমফর্ট দিতে হবে। তো উইকডেজে কাজের দিনে তো আমার পক্ষে রান্না করা সম্ভব। ছুটির দিনে আমি ডেফিনেটলি তোমার জন্য দু একটা তোমার পছন্দসই ডিশ ডেফিনেটলি আমি রান্না করবো। দেখেছো বৌদি, কথাবার্তা ছিঁড়ি দেখেছো? কত বড় নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ একটা। আয় মিঠু, কি হলো কি? আসবি না? কি হয়েছে, ডাকছো কেন? ও মা দেখো, এখানে সে জিজ্ঞেস করছে কেন ডাকছি। আরে বাবা বুঝতে পারছিস না কেন ডাকছি? বলে ওখানে এত কি গপ্প হয়েছে যে আমাদের কথা তোর কানেই একবারে যাচ্ছে না কো? হিরে, ওরা এখানে বসে থাকবে নাকি? আমি আজ থেকে তোমাদের কাজ করছি না। কি কাজ করছি না মানে?
করছি না মানে করছি না, আমি শুধু বৌদির কাজ করব। ওই, কি বৌদি দেখাচ্ছিস? কাজ করবি না মানে? মানেটা কি? দুম করে বলে দিলি হলো না? বলি কাজ না করলে আমার বাড়িতে ঢোকাও তোমার বন্ধ, বুঝেছ? বাড়ি বাড়ি করছো কেন? এই বাড়িটা তার এখন তোমার নেই। যাক ছাড়ো সে কথা। আমি দুবাড়ির কাজ করতে পারবো না। আমি কি তোমাকে কোনোদিন বলেছি যে 2 ঘরে রান্না করব আমি? শোনো মিঠুদি, তুমি এটা করতে পারো না। অল অফ আ সাডেন তুমি এসে বলতে পারো না যে তুমি কাজটা করবে না। তাহলে আজকে আমরা খাবোটা কি? হ্যাঁ, তোমরা কি খাবে আমি কি জানি? নিজেরা জোগাড় করে খাও, নতুন লোক রাখো। আমি তোমাদের কাজ করতে পারবো না, এই সাপ আমি জানিয়ে দিলাম। আচ্ছা, সমস্যাটা কি? টাকা নিয়ে তো বেশ, টাকা বাড়িয়ে দেয়া হবে। যাও এখন কাজ করো। শোনো জাম্বো, এই কথায় কথায় না তুমি টাকার কথা আমায় বলবে না তো। তোমরা খুব ভালো করে জানো এই বাড়িতে আমি টাকার জন্য কাজ করছি না। তোমাদের বাড়ি কাজ আমি করতে পারবো না, এই আমার সাপ কথা। এই কি ব্যাপারটা বল দেখিনি? তোকে কে ওস্কাচ্ছে শুনি? কে? শোনো, তোমরা না চিরকাল একে অপরকে ওস্কাও, তাই ভাবো যে বৌদি আমাকে ওস্কাচ্ছে। কিন্তু এটা জেনে রাখো, বৌদি কাউকে কোনোদিন ওস্কায় না। মা, মা বলছি খাবার হয়েছে, একটু খেতে দেবে? আর একটু বাকি আছে, এক্ষুনি হয়ে যাবে। দেখেছো কিরকম বিপদে ফেলে দেয় মানুষকে? ওরা খেতে বসেছে, এখন বলছে কাজ করব না। আচ্ছা এটা কি ধর্ম বল? অথচ এই বাড়িতে ঢুকে ওই রান্নাঘরে কিন্তু অন্যের রান্নাটি করছে। হ্যাঁ করছি, আমি বৌদির কাজ করে দিচ্ছি। তোমার কি হয়েছে বলো তো মা? কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার সঙ্গে কি আমার আলাদা কথা হয়েছিল যে তোমার বাড়ির আমি কাজ করে দেবো? আলাদা তার জন্য মাইনে দেবো, শেষ কথা তোমাদের সঙ্গে হয়েছে? হ্যাঁ, বড় বড় কথা বলছে। না না ঠিক আছে মিঠুদি, আমি বুঝতে পেরেছি তোমার অ্যাকচুয়াল পয়েন্টটা কি। তুমি তোমার পেমেন্টটা ডাবল চাইছো, তাই তো? ঠিক আছে না, করে দেবো ডাবল, কোনো চিন্তা করো না, পেয়ে যাবে টাকা। যাও এবার গিয়ে কাজটা সারো, যাও। আবার টাকার কথা বলছো? কেন টাকার কথা বলছো বারবার বৌমা? আমি তো বলেছি শুধু টাকার জন্য তোমাদের বাড়িতে আমি কাজ করি না। আমি তো একটা মানুষ, আমার ধর্ম বলে একটা বস্তু আছে। তোমাদের বাড়ি যা অধর্ম হচ্ছে না, এ বাড়ির কাজ আমি করবো না, ছেড়ে দেবো। এই এই কিসের অধর্ম ঘটেছে রে? কিসের অধর্ম? সেটা তুমি খুব ভালো করে জানো। ডিঙ্কা, আমি আজ আলাদা করে জলখাবার করিনি। তোর তো ফিরতে ফিরতে বেলা 4টে বেজে যায়। একটু ডিমের ঝোল আর ভাত করেছি, ওটাই খেয়ে নিস। হ্যাঁ, আমার অতি হয়ে যাবে। তুমি বেরোবে তো? হ্যাঁ, আমিও বেরোবো। আর একটু কাজ বাকি আছে, সেরে আমিও তৈরি হয়ে বেরিয়ে যাব। আয় ডিঙ্কা, দুটো ভাত খেয়ে নে, আয়। বলি কি ভেবেছো কি? হ্যাঁ, বলি আমাদের বাড়িতে থাকবে, আমাদেরই বুকের ওপর বসে তুমি দাঁড়িয়ে ওপড়াবে? আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝলাম না। বুঝেছি বুঝেছি, তোমার গায়ে না জ্বালা ধরেছে। বুয়ার সুখ তো তুমি দেখতে পাচ্ছ না তো, তাই মিঠুকে তুমি ওস্কাচ্ছ। আশ্চর্য মেয়ে মানুষ বাবা। কি হয়েছে গো মা? কিছু হয়নি, তুই চুপ কর। কিছু তো একটা হয়েছে, আমার জানতে হবে। বলছি তো কিছু হয়নি। মা জানো তো ওকে দেখে কি মনে হয়? দেখে মনে হয় যেন একটা মস্তান যাকে তুমি পুষেছো। কেউ তোমায় কিছু বলতে এলেই ওকে জাস্ট লেলিয়ে দাও। আবার শুরু করে দিলি? সকালবেলা কাজ নেই নাকি রে? ডিঙ্কা, ডিঙ্কা তুই চুপ কর, তোকে আমি কথা বলতে বারণ করেছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।